বাড়িতে যদি অল্প ইঁচড় থাকে সেটিকে কি করবেন, এরকমই বানিয়ে নিন ইঁচড়ের কোফতাকারি। তো আমার ঘরেও ছিল অল্প ইঁচড়, আমি বানিয়ে নিয়েছি ইঁচড়ের কোফতাকারি। নমস্কার, আমি মনি কিচেনে সকলকে স্বাগত জানাই। তো প্রথমে ইঁচড়গুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি আলু ইঁচড় ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার মতো ধুয়ে নেব। তারপর একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে আলু ইঁচড়টা দিয়ে দেব, দিয়ে আরেকটু জল দিয়ে দেবো, সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরকম বাটিতে নিয়ে আলু ইঁচড়টা একসাথে সব ম্যাশ করে নেব। তো আমি সবগুলো ম্যাশ করে নিয়েছি। এবার এতে দেবো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলা, খাওয়ার সোডা দিয়েছি। ভাজা মশলায় আছে জিরে, ধনে, মৌরি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়েছি। তারপরে দিলাম নুন, হলুদ আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ছোট ছোট করে কোফতার আকারে গড়ে নিতে হবে। তারপরে কড়াইতে তেল গরম করে এরকমভাবে কোফতার মতো ভেজে নিতে হবে সবগুলো। তো আমি সব কটা এরকম ভেজে নিচ্ছি। তো আমি সব ভেজে তুলে নিচ্ছি। ওই তেলেই লঙ্কা জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা যাতে গলে যায় একটু নুন হলুদ দিয়ে দেবো। আবার একটু ভেজে নিয়ে তারপরে দেবো আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইসব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে যতটুকু আমি ঝোল রাখবো সেই আন্দাজে জল দিয়ে দিলাম। এবার ঝোলটা আমি ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে কোফতাগুলো যে ভেজে রেখেছিলাম কোফতাগুলো দিয়ে দিচ্ছি, আর দিলাম গরম মশলা আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ফুটিয়ে ব্যাস শুকনো শুকনো করে নামিয়ে নেব। রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।